জীবনে পরিণত হয়েছে। আমরা অনেকে চিন্তা করেছি মনে হয় এই গরমের সিজনে আমরা আর বাঁচব না, যে অবস্থা, কঠিন অবস্থা। অনেকে হিট স্ট্রোক করে ইন্তেকাল করছে, অনেকে হসপিটালের বেডে কাতরাচ্ছে। সেই কঠিন অবস্থা দূর করে আল্লাহ তাআলা অনুকূল পরিবেশ আমাদের জন্য তৈরি করে দিয়েছেন, শান্তিময় করে দিয়েছেন দেশটাকে। এই জন্য মালিকের আলিশান দরবারে শুকরগুজার হচ্ছি, সকলে দিল থেকে জবান খুলে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, কালাম হাকিমের একটি আয়াতের অংশ বিশেষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ফাস্তাবিকুল খায়রাত, ফাস্তাবিকুল খায়রাত, তোমরা নেকের কাজে প্রতিযোগিতা করো। কিসের কাজে? নেকের কাজে। ফায়দা কি হবে? জান্নাত তোমাদের দিকে আকৃষ্ট হয়ে থাকবে। সুবহানাল্লাহ। কিসের কাজে প্রতিযোগিতার কথা বলছে আল্লাহ? নেকের কাজে। এখন আমাদের কর্মকাণ্ড বিপরীতটা, কি বলেন? গুনাহের কম্পিটিশন নাকি? সারা বছর মানুষের একটি সময় থাকে যে কয়দিন করলাম আর কি, এখন ছেড়ে দেই, একটা সময় করলাম আর কি, এখন ছেড়ে দেই। কিন্তু আমাদের এটা নয়, আমাদের দিন দিন অপরাধের মাত্রা অনেক বেড়ে যাচ্ছে, অপরাধের পরিধি অনেক লম্বা হচ্ছে, অনেক বড় হচ্ছে। আমরা কিভাবে কার থেকে কে বেশি অন্যায়ের কাজ করতে পারবো, এটার প্রতিযোগিতা আমাদের ভিতরে চলছে। কথা ঠিক না বেঠিক? এই জন্য গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, নেকের কাজে প্রতিযোগিতা করতে হবে, নেকের কাজে প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল কালাম হাকিমের ভিতরে বলেছেন, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা, হে আমার বান্দারা, তোমরা প্রকাশ্য যত অপরাধ আছে, গোপনীয় যত অপরাধ আছে, সব ছেড়ে দাও। সব কি করো? ছেড়ে দাও। বাহ্যিক লেভেল ভালো হয়ে ভিতরে যদি গুনাহের আঙ্গার জ্বলতে থাকে, এ বাহ্যিক ভালো হয়ে কোনো ফায়দা নাই। আছে? বলেন আছে না? আল্লাহ রসুলের যুগে তো সুন্দর চরিত্রের লোক ছিল, উপরে সুন্দর চরিত্র, ভিতরে কি নেফাকি, ভিতরে কি নেফাকি, ভিতরে মুনাফিকি ছিল। আপনার ভিতর বাহির খারাপ হলে ভিতর এবং বাহির দুইটাকে খারাপ করেন, তা আপনাকে চিনতে মানুষের সহজ হবে, উম্মাহের সহজ হবে। কথা ঠিক না বেটি? আপনি উপরে লেভেল একেবারে 100 মনে হয় যে আল্লাহু আকবার, আর ভিতর আপনার নেফাকিতে ভরা, এই ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। এই জন্য কাফেরদের জন্য জাহান্নামের কথা বলা হয়েছে, যে যারা কুফরি করবে এদের জন্য জাহান্নাম অবধারিত। যারা নেকের কাজ করবে, ফিউর মুমিন যারা, এদের জন্য জান্নাত অবধারিত। এদের জন্য জান্নাত কি? অবধারিত। পক্ষান্তরে যারা নেফাকি করবে, এদের ব্যাপারে জান্নাত জাহান্নাম এইভাবে সুস্পষ্ট, এইভাবে শব্দটা প্রয়োগ না করে রব্বুল আলামিন বলছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। শুধু জাহান্নামে না, জাহান্নামের তলদেশ পর্যন্ত তাদের ঠিকানা আমি আল্লাহ অবধারিত করে রেখে দিয়েছি। কাদের জন্য? আসতে বলেন, কাদের জন্য? এই জন্য নেফাকি ছাড়তে হবে। কি ছাড়তে হবে? নেফাকি ছাড়তে হবে। এগুলা ছাইরা দিয়া ইবাদতের কাছে প্রতিযোগিতা করতে হবে। সামনে একরকম, পিছনে আরেক রকম, এখন এই রকম, কিছুক্ষণ পরে আরেক রকম। মনে হয় যে শুধু পরিবর্তনশীল পরিবর্তনশীল একটা মৌসুম তৈরি করতেছে। না, এটা ছেড়ে দেওয়ার দরকার। মুমিনের চরিত্র, মুমিনের খাসলত এমন হওয়া উচিত নয়। বলেন ঠিক এমন হওয়া ঠিক না। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। কার কথা? আওয়াজ দিয়া বলেন, কার কথা? আল্লাহর কথা। মুনাফিকের চরিত্র রব্বুল আলামিন কালামে হাকিমের সূরা বাকারার 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। মুনাফিকের চরিত্র হলো সবার কাছে ভালো থাকতে চায়। সবার কাছে কি? এই কথার অর্থ বুঝে?
সবার কাছে সে কি থাকতে চায়? ভালো থাকতে চায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই ব্যক্তির কোনো শত্রু না সে মানুষে না, সে কি না? কারণ সে হক কথা বলে না, সে উচিত কথা বলে না, এখানে গেল হুম, এখানে গেল হাম, এখানে গেল হাম, এখানে গেল কি হাম, মানে আমি আছি, আমরা আছি। এটা হলো মুনাফিক। এটা কখনো সত্যিকারের মানুষ হতে পারে না। হযরত আলী বলেছেন, শত্রু তো ওই ব্যক্তির থাকে যে ব্যক্তি ফিউর, সে সত্য কথা বলে, এই জন্য শত্রু তার বিপক্ষে দাঁড়িয়ে যায়। কথা ঠিক না বেঠিক? এটা হলো ফিউর মুমিন। এটা কি? আর মুনাফিকের চরিত্র কেমন হবে আল্লাহই তো বলছেন। কোরআনের এই আয়াতের একটা শব্দকে অস্বীকার করার কোন বান্দার সেই শক্তি আছে? বলেন আছে? আমি যে আয়াত তেলাওয়াত করেছি, মুসল্লিদের ভিতরে 50% মুসল্লি আয়াত সূরা বাকারার প্রথম পৃষ্ঠা দ্বিতীয় পৃষ্ঠা পারে কি পারে না? কথা বলেন, পারে কি পারে না? পারে। ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। মুনাফিক সম্প্রদায় রাসূলের যুগ থেকে আজ পর্যন্ত যখনই কোনো মুনাফিক দেখবেন, তাকে আগে আপনি তার চরিত্র যাচাই করবেন, অবজার্ভ করবেন, দেখবেন সে আসলে কেমন। রাসূলের যুগ থেকে আজ অবধি আজ পর্যন্ত মুনাফিক সম্প্রদায়ের চরিত্র হলো, সাহাবায়ে কেরামের কাছে গিয়ে, রাসূলের কাছে গিয়ে কুফাররা যারা মুনাফিক, লেভেল কিন্তু পাঞ্জাবির, লেভেল কিন্তু টুবির, লেভেল কিন্তু দাড়ির, লেভেল কিন্তু কি দাড়ি, লেভেল টুবি। তো রাসূলের যার দাড়ি নাই, টুবি নাই, হে এসে বলতে পারবে যে আমি হুজুর আপনার দলে? বলেন, বলতে পারবে? কেমনে বলবে? তোমার তো কোনো লেভেলই নাই, আমার দলে হও কিভাবে? আবার যখন রাসূলের দরবার প্রত্যাখ্যান করতেন, সেখান থেকে যখন প্রস্থান করতেন, কুফার সম্প্রদায়ের কাছে গিয়ে বলতেন, আপনি গেছি আর কি তাদের খোঁজ খবর নেওয়ার জন্য, আমরা তো তোমাদের সাথেই আছি। নাউজুবিল্লাহ। এই চরিত্রের লোক এখন আর একটাও নাই। কি বলে? আছে না নাই? কম না বেশি? বেশি। আল্লাহু আকবার। এই চরিত্র প্রত্যাহার করতে হবে, এই চরিত্র ছেড়ে দিতে হবে। আপনি চুপ থাকেন, আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। রাসূল বলেছেন, মান সামাতা নাজা, মান সাকাতা নাজা। যে চুপ থাকবে সে কি পাবে? নাজাত পাবে। আপনি চুপ থাকেন, দরকার নাই আপনি যদি না পারেন চুপ থাকেন, কিন্তু আপনি নিজের ফিট বাঁচানোর জন্য, নিজেকে একটু করার জন্য এখানে 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 কি দরকার? রাসূল বলেছেন, আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। কথা বলে তো কি বলে? মিথ্যে বলে। কি বলে? আয়াতুল মুনাফিকি সালাস। মুনাফিকের নিশান হলো, মুনাফিকের আলামত হলো তিনটা, তার ভিতরে সুস্পষ্ট পাওয়া যাবে। ইযা কাযাবা, ইযা হাদাসা কাযাবা। যখন কথা বলে তখন কি বলে? মিথ্যা বলে। কথা বললে কি বলে? মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা। ওয়াদা করে তো ওয়াদা ভঙ্গ করে। অথচ আরবি প্রবাদ বাক্য আছে, আল কারীম ইযা ওয়াদা ওয়াফা। সম্ভ্রান্ত পরিবারের কোন লোক কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। সম্ভ্রান্ত পরিবারের, ভালো বংশের কোন ফলাফাইন, ভালো বংশের কোন বান্দা, ভালো বংশের কোন লোক কখনো ওয়াদা ভঙ্গ করতে পারে না। আল কারীম ইযা ওয়াদা ওয়াফা। তাহলে আয়াতুল মুনাফিকি সালাস, ইযা হাদ্দাসা কাযাবা। যখন কথা বলে তখন মিথ্যা বলে। ওয়া ইযা ওয়াদা আখলাফা। যখন অঙ্গীকার করে অঙ্গীকার ভঙ্গ করে। ওয়া ইযা তুমিনা খানা। কথা হোক আর সম্পদ হোক, যখনই তার কাছে রাখে তখন সে আমানতের খেয়ানত করে। আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আছে। দেখা যায়, তাকাইলে দেখা যায়, তাকাইলে দেখা যায়, তাকাইলে দেখা যায়। এই আলামতগুলি সমাজের ভিতরে একেবারে ভরপুর পাওয়া যায়। তা আল্লাহ রাসূলের যুগ থেকে এখন পর্যন্ত ওই যে রাসূলের যুগে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়া ইযা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম
ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সাহাবায়ে কেরামের কাছে এসে রাসূলের কাছে এসে বলতো, ওগো আল্লাহর নবীর সাহাবীরা, ওগো আল্লাহর নবী, আমরা তো আপনাদের সাথে আছি। আবার যখন রাসূলের দরবার, সাহাবায়ে কেরামের দরবারটা প্রস্থান করতো, সেখান থেকে ফিরে আসতো, তখন কুফফারদের কাছে গিয়ে বলতো, আমরা তো তোমাদের সাথেই, তাদের সাথে হাসি মজা ঠাট্টা করার জন্য গিয়েছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম মুনাফিক সম্প্রদায়ের ব্যাপারে উত্তর দিয়েছেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন না, ঠাট্টার উত্তরটা, তিরস্কারের উত্তরটা আমি আল্লাহ এমন ভাবে দিয়েছি, আমি আল্লাহ তাদেরকে দুনিয়াতে হক এবং না হক বুঝার থেকে আমি আল্লাহ তাদের চক্ষুগুলিকে অন্ধ করে দিয়েছি। কোনটা হক আর কোনটা না হক, কোনটা হক আর কোনটা বাতিল, এই জিনিস বুঝার সেই ক্ষমতা আমি আল্লাহ তাদের থেকে উঠিয়ে নিয়েছি, অন্ধ করে দিয়েছি। হক বুঝে না, না হক বুঝে না, আছে না নাই? এই জন্য এই সমস্ত কর্মকাণ্ড আমাদেরকে ছেড়ে দিতে হবে। আমাদেরকে নেকের কাজের প্রতিযোগিতা করতে হবে। নেকের কাজের প্রতিযোগিতা করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছি? লিল্লাহি তাকবীর। নেকের কাজের প্রতিযোগিতা করতে হবে, এগুলো ছেড়ে দিতে হবে। ফলাফল লাস্ট পর্যন্ত, এগুলির ফলাফল লাস্ট পর্যন্ত জিরো। এগুলির ফলাফল কি? জিরো। আপনি বলেন, শরীয়ত গর্হিত সমাজ বিরোধী কাজের, শরীয়ত বিরোধী কাজের এই নেফাকির ফলাফল শেষ পর্যন্ত কি ভালো হয়? বলেন, সাহাবায়ে কেরাম বিজয়ী না মুনাফিক বিজয়ী? কথা বলে না। সাহাবায়ে কেরাম বিজয়ী দল না মুনাফিক বিজয়ী দল? রাসূল বিজয়ী না কুফফার বিজয়ী? সংখ্যায় কারা কম ছিল, কারা বেশি ছিল? কাফেররা বেশি ছিল, মুনাফিক বেশি ছিল। সাহাবীদের সংখ্যা কম, রাসূলের সংখ্যা কি কম। সংখ্যায় সব কিছু হয় না। সংখ্যা বেশি হইলে যে সে বিজয়ী লাভ করবে, এই কথা ঠিক না, এই কথা ঠিক না। জয় দান করেন কে? আল্লাহ। তো যারা সহি ইমানদার, যাদের ভিতরে নেফাকি নাই, যাদের ভিতরে কুফুরের খাসলত নাই, এদেরকে বিজয় দান করেন কে? আল্লাহ। আল্লাহ দান করেন। এই বিশ্বাস রেখে যেগুলি শরীয়ত বিরোধী, যেগুলি নেফাকি কর্মকাণ্ড, যেগুলি গুনাহের কর্মকাণ্ড, এগুলি ছেড়ে দেওয়া আর নেকের কাজে প্রতিযোগিতা করা। সুবহানাল্লাহ। নেকের কাজে কি করা? প্রতিযোগিতা করা। আল্লাহ দুনিয়ার জীবন এবং পরকালীন জীবন চমকাইয়া দিবেন ইনশাআল্লাহ। তো যে হাদিসটি তেলাওয়াত করেছি, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফর তালিল কুরআন ওয়া হাফিযিল লিসান ওয়া মুতঈমিল জিআন ওয়া মুকসিল উরিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান ওয়া ফি রিওয়ায়াতিন ওয়া সাইমিন ফি শাহরি রমাদান। আল্লাহর নবী বলেছেন, এই জমিনে 5 শ্রেণীর লোকের প্রতি আল্লাহর জান্নাতটা আকৃষ্ট হয়ে থাকে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত তাদেরকে খোঁজ করে। বান্দা জান্নাত খোঁজ করা লাগবে না, জান্নাতটা বান্দাকে খুঁজে নিবে। আছে না? কাল কিয়ামতের মাঠে সকল জান্নাতের দরজাগুলি আবু বকরকে ওয়েলকাম করবে। আবু বকর, তুমি আমার দরজা দিয়ে আসো। আবু বকর, তুমি আমার দরজা দিয়ে আসো। আবু বকর, তুমি আমার দরজা দিয়ে আসো, তোমাকে ওয়েলকাম। সালামুন আলাইকুম, সালাম সালাম সালাম, উদখুলুহা বিসালামিন আমিনিন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকরকে সকল জান্নাতের দরজাগুলি ওয়েলকাম জানাবে। সুবহানাল্লাহ। এই জন্য 5 শ্রেণীর লোক, যাদের ভিতরে এই খাসলতগুলি থাকবে, জান্নাত তাদের প্রতি আকৃষ্ট হয়ে থাকবে। জান্নাত তার ভিতরে লুকানোর জন্য এই বান্দাকে ওয়েলকাম জানাবে। 1 নাম্বার হলো তালিল কোরআন। কোরআন তেলাওয়াতকারী কারা? কোরআন তেলাওয়াতকারী। কোরআন তেলাওয়াতকারী এখন আর পাওয়া যায়? বলে আছে, মানে গুটি। এটা হচ্ছে হিসেবের বাইরে। হিসেবের কি বাইরে? আমার তো অত বয়স হয় নাই, বয়সের সীমা কম, কিন্তু আমার যখন বুঝ হয়েছে তখন আমি দেখতাম, আমরা যখন ফজরের নামাজ পড়তাম,
মসজিদ থেকে আসার পরে ঘর থেকে শোনা যাইতে সূরা ইয়াসিনের তেলাওয়াত। এখন আর শোনা যায়? একটু বুকে হাত রেখে বলেন, এখন আর শোনা যায়? যায় না। 100 ঘরের ভিতরে এক ঘরে খোঁজ করলে ফজরের পরে এখন আর সূরা ইয়াসিনের তেলাওয়াত নাই। আছে? বলেন আছে? না। মাগরিবের পরে সূরাতুল ওয়াকিআ আছে। আল্লাহর নবী বলেছেন, যেই ঘরে আল্লাহর যেই বান্দা আমার যেই উম্মত সূরাতুল ওয়াকিআর তেলাওয়াত রেগুলার করবে, মৃত্যুর আগ পর্যন্ত এই বান্দাকে, আমার এই উম্মতকে আল্লাহ তাআলা কখনো রিজিকের কষ্ট দিয়ে মৃত্যু দিবেন না। আল্লাহর নবীর সাহাবী গালিবান আব্দুল্লাহ ইবনে মাসউদ, সম্ভবত সাহাবীর নাম আমার স্মরণ আসছে না, সূরা ওয়াকিআর শান নুজুলের ভিতরে আছে। উনি রাষ্ট্রীয় মন্ত্রী ছিলেন, রাষ্ট্রের মন্ত্রী ছিলেন আল্লাহর নবীর আমলে। শুধু ঘরে মেয়ে ছেলের কোনো ব্যবস্থা নাই, 4টা 5টা মেয়ে। আল্লাহর নবী বাইতুল মালের পক্ষ থেকে, প্রশাসন থেকে, গভর্নমেন্ট থেকে লোক পাঠিয়েছেন এই সাহাবীর খবর নেওয়ার জন্য। রাসূল নিজেও গিয়েছেন, এক বর্ণনায় আছে আল্লাহর রাসূল নিজেও গিয়েছেন। গিয়ে বললেন, বাইতুল মাল থেকে, রাষ্ট্রীয় কোষাগার থেকে তোমার জন্য খাবার বরাদ্দ করা হোক আর অর্থের বরাদ্দ করা হোক। সাহাবী বলল, না না, কোনো খাবারের দরকার নাই। যেই কাজ করলে, যেই আমল করলে খাবার অটোমেটিক ঘরে চলে আসে, ওই শিক্ষা আমি মৃত্যুর আগে আমার সন্তানদেরকে শিখিয়ে দিয়েছি। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। যেই কাজ করলে, যেই আমল করলে, যে ইবাদত করলে রিজিক ঘরে পৌঁছে দিবেন আল্লাহ, সেই শিক্ষা আমি আমার কন্যাদেরকে দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। সূরাতুল ওয়াকিআ, যেই বান্দা, আল্লাহর যেই বান্দি নিয়মিত সূরাতুল ওয়াকিআর তেলাওয়াত করবে, মৃত্যুর আগ পর্যন্ত এক মুহূর্তের জন্য রিজিকের কষ্ট করবে না। সুবহানাল্লাহ। কয়জনে করছেন বলেন? কয়জনে করছেন? গতকালকে সূরা ওয়াকিআটা পড়ছেন একজন, একটু হাত তোলেন। অথচ আমি পড়ছি, আমি আল্লাহর ঘরের মিম্বরে বসে রেগুলার পড়ি, আলহামদুলিল্লাহ রেগুলার পড়ি সূরাতুল ওয়াকিআ, রেগুলার পড়ি। একজন হাত তুলতে পারেন? আপনারা কি কোরআন পড়েন নাই? সূরাতুল মুলক কোন বান্দাটা পড়ছেন? একটু হাত তোলেন। সূরাতুল মুলক একজন পড়ছে, হাজী সাহেব একজন, সূরাতুল মুলক। অথচ আল্লাহর নবী বলেছেন, যেই বান্দাটা সূরাতুল মুলক রেগুলার তেলাওয়াত করবে, মৃত্যুবরণ করার পরে আযাবের ফেরেশতা তার কবরে আসবে না। সুবহানাল্লাহ। আযাবের ফেরেশতা আসবে না তার কবরে। সূরাতুল মুলক যেই বান্দাটা রেগুলার তেলাওয়াত করবে, কিন্তু আমল নাই। ইনশাআল্লাহ আমি প্রতিদিন এখানে বিতির পড়ার পরে, সুন্নত পড়ার পরে এখানে সূরা মুলকে তেলাওয়াত ছেড়ে দেওয়ার পরে এখান থেকে উঠে যায় ইনশাআল্লাহ প্রতিদিন। এটা আমি পড়ি, অহংকার করতেছি এটা না, যেন আপনারা উদ্বুদ্ধ হন। ইনশাআল্লাহ প্রতিদিন আমার একদিনও সূরাতুল মুলকের তেলাওয়াত মিস হয় না। ইনশাআল্লাহ আমি প্রতিদিন পড়ি, প্রতিদিন সূরাতুল ওয়াকিআ পড়ি, সূরা ইয়াসিন সময় পেলে প্রতিদিন পড়ি, মাঝে মাঝে হয়তো মিস হয়, কিন্তু প্রতিদিন পড়ি সূরা ইয়াসিন। এটা তেলাওয়াত করতে হবে। আমল শুধু ব্যাস ধরলে এটার আমল কয় না। শুধু ব্যাস ধরছেন এটারে কি কয় না? আমল কয় না। আপনার যদি আমল করার ইচ্ছে থাকে, সহজ। আমল করাটা কি সহজ? ইচ্ছে থাকলে আমল করাটা সহজ। ইনশাআল্লাহ রিজিকের কষ্ট আল্লাহ কখনো দিবেন না। এই জন্য আল্লাহর নবী বলেছেন, তারিল কোরআন, যেই বান্দাটা কোরআনের তেলাওয়াত করবে, আপনি তো সূরাতুল ওয়াকিআ তেলাওয়াত করবেনই, সূরাতুল মুলক তেলাওয়াত করবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এগুলির ফাঁকে যদি প্রতিদিন পারেন এক লাইন কোরআনের একটা আয়াত করে হলেও তেলাওয়াত করবেন, মৃত্যুবরণ করবেন, আপনি জান্নাতের খোঁজে পেরেশান হওয়া লাগবে না। জান্নাত আপনাকে তালাশ করে নিবে, জান্নাত আপনাকে তালাশ করে নিবে ইনশাআল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আলী ইবনে আবি তালিব থেকে হাদিস বর্ণিত, সালমান ফারসি থেকে হাদিস বর্ণিত, মিকদাদ ইবনে আউস থেকে হাদিস বর্ণিত, যেই বান্দা কোরআনের তেলাওয়াত রেগুলার করবে, কোরআনের তেলাওয়াতকে নিজের পেশা এবং নেশা বানিয়ে নিবে,
কম হোক, পরিমাণে কম হোক, মৃত্যুবরণ করার সাথে সাথে জান্নাতটাই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে পৌঁছানোর জন্য তালাশ করতে থাকবে। এই জন্য তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ। কারা কারা তেলাওয়াত করবো? একটু করে হলেও লিল্লাহে তাকবীর। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করি, সূরা ইখলাস কারা কারা পারেন? একটু হাত তোলেন। পারেন না কারা কারা? সূরা ইখলাস বলে তো অনেকে নাম জানে না। রিকশাওয়ালা, কিন্তু রিকশাওয়ালার নাম জানে না। কুল হু আল্লাহ কোন সূরা? কুল হু আল্লাহ কারা কারা পারেন না? ইখলাস বলে, সূরাতুল ইখলাস বলে অনেকে জানে না। কুল হু আল্লাহ সূরা কে কে পারেন? একটু হাত তোলেন। পারেন না কারা? একটু হাত তোলেন। কেউ নাই। আর পারেন কারা কারা? একটু হাত তোলেন তো। লিল্লাহি তাকবীর। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, সূরা ইখলাস কোরআনের ভিতরে না কোরআনের বাইরে? কথা বলে না। ভিতরে হওয়ার পরে কেমন মর্যাদাপূর্ণ সূরা! আল্লাহর নবী বলেছেন, একবার পড়বা তো 10 পারা কোরআনের সমান সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেওয়া হবে। কয়বার পড়লে? একবার পড়লে 10 পারা তিলাওয়াতের সওয়াব, 2 বার পড়লে 3 বার পড়লে 1 খতম কোরআনের সওয়াব তোমার আমলনামায় দিবে। তুমি দৈনিক 10 বার পড়ো, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিবে। এক সাহাবী নামাজের ইমামতি করতেছে, প্রথম রাকাতেও কুল হু আল্লাহ পড়ে, দ্বিতীয় রাকাতেও কুল হু আল্লাহ পড়ে। পিছনের মুসল্লি সাহাবী সব সময় প্রথম রাকাতেও ইখলাস, দ্বিতীয় রাকাতেও ইখলাস। তো সাহাবী রাসূলের কাছে এসে নালিশ করছেন, হুজুর ইমাম চেঞ্জ করেন। প্রথম রাকাতেও ইখলাস পড়ে, দ্বিতীয় রাকাতেও কি ইখলাস পড়ে, এক সূরা বারবার, ভালো লাগে না। তো রাসূল ডাকছে ইমামকে, ইমাম এদিকে আসো। সূরা ইখলাসের তাফসীরের ভিতরে আছে, তাফসীরে কাবীরের ভিতরে আছে, তাফসীর ইবনে কাসীরের ভিতরে আছে, তাফসীরে মাআরিফুল কোরআনের ভিতরে আছে, তাফসীরের সকল কিতাবগুলির ভিতরে আছে। আল্লাহর নবী সাহাবীকে প্রশ্ন করলো, ও ইমাম সাহাবী, কেন ইখলাস ছাড়া তুমি কেরাত পড়ো না? ইখলাস ছাড়া পারো না? ও হুজুর, ইখলাস পড়তে ভালোবাসে, ইখলাসের প্রেমে পড়ে গেছি। আল্লাহর নবী বলে, এই ইখলাসের প্রেমটা আল্লাহ তাআলা তোমাকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিছে, জান্নাতের সার্টিফিকেট পাইয়া গেছে। হুজুর আমি এমনি পড়ি না, আমার অভ্যাস না। ইখলাস এই সূরার ভিতরে মালিক কি রেখেছেন, মালিকের পূর্ণ পরিচয়, সুবহানাল্লাহ, পূর্ণ পরিচয় রেখে দিয়েছেন। আল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। এই সূরা আমরা পারি তো ইনশাআল্লাহ। একবার পড়লে 10 পারা তিলাওয়াতের সওয়াব, 2 বার পড়লে 20 পারা তিলাওয়াতের সওয়াব, 3 বার পড়লে 1 খতম তিলাওয়াতের সওয়াব। আর কোন বান্দা যদি 10 বার প্রতিদিন পড়ে, আল্লাহ তাআলা ওই বান্দার জন্য জান্নাতের ভিতরে একটা রাজপ্রাসাদ তৈরি করে দিবে। জান্নাতের ভিতরে রাজপ্রাসাদ আমাদের কার কার দরকার নাই? আছে কার কার? আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য কোরআনের তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ কোরআনের তেলাওয়াত করবে। কোরআনের তেলাওয়াতকারী শুধু সূরা ওয়াকিয়া না, যেই বান্দা কোরআনের তেলাওয়াত রেগুলার করবে, আল্লাহ তাআলা কখনো তার রিজিকের অভাব রাখবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাহে রমজানে যারা রোজা রাখেন, যত বড়ই দিন হোক না কেন কোরআন তেলাওয়াত করবেন, ক্ষুধা লাগবে না। আল্লাহর কসম, ক্ষুধা লাগবে না। আপনার ক্ষুধা লাগছে, কষ্ট লাগে, কোরআন তেলাওয়াত শুরু করে দেন, ক্ষুধা চলে যাবে। সুবহানাল্লাহ। কোরআন তেলাওয়াত শুরু করে দেখেন। আমি বলছি এখন, আপনি পরীক্ষা করেন। মাহে রমজান লম্বা দিন, আপনার খুব কষ্ট লাগতেছে, ওযু করে কোরআন তেলাওয়াত শুরু করেন, ক্ষুধা নিবারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কোরআন কারীমের তিলাওয়াতের এই রকম অ্যাকশন, সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার হলো তালিল কোরআন, কোরআনের তিলাওয়াত আমরা শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে থেকে বয়স্ক কোরআন আমাদের মসজিদে হবে। আজ থেকে, কোন দিন থেকে? পড়ার জন্য রাজি আছেন তো ইনশাআল্লাহ? বয়স্ক কোরআনের তিলাওয়াত আজ থেকে আসার পরে নিচের তলা অথবা দোতলায় 20 থেকে 25 মিনিট, কত সময়? 20 থেকে 25 মিনিট আজকে থেকে তেলাওয়াত শুরু হবে। সবার প্রতি উদাত্ত আহ্বান থাকবে, কোরআন তেলাওয়াত। আল্লাহর কাছে তো এতটুকু বলতে পারবেন, আল্লাহ শুদ্ধ কোরআন শিখতে শিখতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছি। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসু ফাতাহলি
কোরআনের আলেম হয়ে যাও, না হয় কোরআনের ছাত্র হয়ে যাও। আয় আল্লাহ, আলেম হতে পারি নাই, কিন্তু ছাত্র হয়ে তোমার দরবারে এসেছি, এই কথা বলার সুযোগ হবে তো ইনশাআল্লাহ? এই জন্য কোরআনের দরসে আমরা বসবো আজ এশার পরে, বিতিরের পরে 20 মিনিট, 20 থেকে 25 মিনিট আজ থেকে শুরু হবে ইনশাআল্লাহ। তাহলে 1 নম্বর হলো তালিল কোরআন, কোরআনের তিলাওয়াত। দ্বিতীয় নম্বর হলো হাফিজুল লিসান, জবানকে হেফাজত করা। কি করা? কয়জনের হেফাজত আছে? হেফাজত আছে বলেন? মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও বান্দা, কি বলছো তুমি? ইচ্ছায় বলছো আর অনিচ্ছায় বলছো, তোমার প্রতিটি কথার খবরদারি করার জন্য আমি আল্লাহ আমার মনোনীত ফেরেশতা তোমার সাথে নিযুক্ত করে দিয়েছি। কি উদ্দেশ্যে বলছি, কি জন্য বলছি, কাকে টার্গেট করে বলছি, কাকে খোঁচা দিচ্ছি, দেখছেন কে? সবাই কথা বলে না, দেখছেন কে? কি টার্গেটে বলি? যদিও মানুষকে বোঝানো আমার ভুল হয়, কিন্তু টার্গেটটা আল্লাহর কাছে মিস হয় না? হয় বলেন, হয়? কি টার্গেটে, কি উদ্দেশ্যে, কেন বলছি, কাকে বলছি, কি উদ্দেশ্যে বলছি, কেউ না জানুক, একজন জানে, তিনি কে? এই জন্য ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তোমার কলিজায় তুমি কি লালন করতেছো? অন্তরে, তোমার অন্তরে তুমি কি লালন করতেছো? চোখের ইশারায় কি বুঝাচ্ছ, আর কার কর্ণে কি শুনতেছো, মুখ দিয়ে কি বলতেছো, এই সবগুলির হিসাব কিন্তু কাল কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। লাগবে কি লাগবে না? সূরা বনী ইসরাঈল, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, জিজ্ঞাসিত হবে। এই জন্য হাফিজুল লিসান, আল্লাহর নবী বলছেন, যেই বান্দা তার শরীরের 2টা অঙ্গকে হেফাজত করতে পারবে, তাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্বটা আমি রাসূল নিজ জিম্মাদারিতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, আসতে বলেন। আল্লাহ রাসূল বলছেন, মাইয়াজমাল লিমা বাইনাল হিয়াইহি আও রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। যেই বান্দা 2 ঠোঁটের মাঝখান আর 2 উরুর মাঝখান, 2 রানের মাঝখানের যেই গোপন অঙ্গ আছে এটা, এবং 2 ঠোঁটের মাঝখান জিহ্বাটাকে যেই ব্যক্তি হেফাজত করতে পারবে, আমি রাসূল এই বান্দাটাকে, আল্লাহর এই বান্দাটাকে, আমার এই উম্মতটাকে জান্নাতে পৌঁছানোর দায়িত্বটা আমি রাসূল নিজের হাতে নিয়ে নিলাম। এখন এই 2টাই সবচেয়ে অনিরাপদ, এই 2টাই সবচেয়ে অনিরাপদ। বলতে পারলেই মনে হয় চালাক, কি মনে করে? বলতে পারলেই কি চালাক, বলতে পারলেই মনে করে যে সমাজে আমার একটা অবস্থান আছে। কি আছে? আমার একটা অবস্থান আছে। আর আমি যেভাবে বলতে পারি এভাবে তো অন্যরা বলতে পারে না। আমি যেভাবে গিট্টু লাগাইতে পারি, আমি যেভাবে নাফাকি করতে পারি, আমি যেভাবে চালতে পারি, অন্য তো এমন পারে না। অথচ আল্লাহ রাসূল বলছেন, এটা হেফাজত করে ফেলো, এটা হেফাজত করে ফেলো, জান্নাতের জিম্মাদার আমি রাসূল আমার হাতে নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। রাসূল সুপারিশ করলে আল্লাহ জান্নাত দিবে না? কি বলেন? দিবে তো। তাহলে জবান হেফাজত করার দায়িত্ব আছে না নাই? দরকার আছে না নাই? এই জন্য জবান হেফাজত করবো তো ইনশাআল্লাহ। কম বলবো, কম, চুপ থেকে এটাই বল। মান সাকাতা নাজা, মান সামাতা নাজা। আল্লাহ রাসূল বলছেন, তুমি চুপ থাকো, নাজাতের ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমি চুপ থাকি, বলার দরকার নেই, আমি চুপ থাকি। তাহলে দ্বিতীয় নম্বর হলো ওয়াহাফিজুল লিসান, জবানকে হেফাজত করা। ওয়া মুতিমিল জিআন, তৃতীয় নম্বর হলো ক্ষুধার্তকে খাবার দেওয়া। ক্ষুধার্তকে কি দেওয়া? খাবার দেওয়া। ক্ষুধার্তকে খাবার দেওয়া। এখন আমাদের সমাজে দাওয়াত অনুষ্ঠানগুলোর সিস্টেম হলো, গরিব আসলে ঝাড়ি মারে, ধমক দেয়, আর বড় লোককে একেবারে ভিআইপি জায়গায় নিয়ে খাওয়ায়। কথা ঠিক না বেঠিক? কথা আসতে বলেন, ঠিক? হ্যাঁ, ভিআইপি অবস্থায় পড়াইছো, তোমাদের জন্য পরে ব্যবস্থা করা হবে। কি বলে? তোমাদের জন্য পরে ব্যবস্থা করা কি হবে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কালাম হাকিমের ভিতরে বলেছেন, মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে, ও জাহান্নামী, তোমরা কেন জাহান্নামে এসেছো?
তো জাহান্নামীরা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। দুইটা কারণে জাহান্নামে চলে এসেছি। এক নম্বর হলো নামাজ পড়ি নাই, দ্বিতীয় নম্বর হলো ক্ষুধার্তদেরকে খাবার দেই নাই। এই জন্য জাহান্নাম ঠিকানা বানিয়ে দিয়েছেন। লম্বা আলোচনা। অমুতিমিল জিয়ান ওয়ামুকসিল উরিয়ান, নাঙ্গা শরীর যাদের পোশাক আশাকের ব্যবস্থা নাই এদের বস্ত্রের ব্যবস্থা করে দেওয়া। পঞ্চম নাম্বার হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, যেই বান্দাটা রসুলের প্রতি বেশি বেশি দুরূদ পাঠ করবে ওই বান্দার জন্য জান্নাত আকৃষ্ট হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে কর্ম কয়টা? 5টা। কয়টা কর্ম? এক নম্বর হলো তিলাওয়াতে কোরআন। এক নম্বর কি? তেলাওয়াতে কোরআন, তিলাওয়াতে কোরআন, কোরআন তেলাওয়াত করা। দ্বিতীয় নম্বর হলো হাফিজুল লিসান, জবান হেফাজত করা। তৃতীয় নম্বর ওয়ামুতিমিল জিআন, ক্ষুধার্তকে খাবার দেওয়া। চতুর্থ নম্বর অমুকসিল উরিয়ান, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়া। পঞ্চম নম্বর হলো ওমান সাল্লা আলা হাবিবির রহমান, রসুলের প্রতি দুরূদ পাঠ করা। এই 5 শ্রেণীর প্রতি কাল কিয়ামতের মাঠে জান্নাত আকৃষ্ট হয়ে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে এই 5 কাজ করতে আমরা রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি